এক্সকিউজ মি, কিছুক্ষণ আগে আমি আমার একটা মানি ব্যাগ এখানে ভুলে রেখে চলে গেছিলাম। আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি মানি ব্যাগটা। আমি ম্যানেজারের কাছে দিয়েছি, আপনি কি ম্যানেজারের সাথে দিয়ে কথা বলুন। আসলে আমি তো আপনাদের ম্যানেজারটা কোথায় জানি না। ও আচ্ছা, ওই যে ওখানে বসে আছে, ওই যে দেখছেন না? থ্যাংক ইউ। আসলে আপনার কাছে মনে হয় আমার মানি ব্যাগটা রাখা আছে। কিসের মানি? কে বলেছে আপনার মানি ব্যাগ? না মানে ওই টেবিলের যে ওই মেয়েটা আছে ও বললো মানি ব্যাগটা না না, আমি তো কোনো মানি ব্যাগ পাইনি। আপনাকে এক্স্যাক্টলি কে বলছে আমাকে বলেন তো? ওই যে ওই টেবিলে যে মেয়েটা দেখতে পাচ্ছেন উনি বলেছে। এই শফিক, একটু এদিকে আসুন তো। জি বস। আচ্ছা, উনি কিসের মানি ব্যাগের কথা বলতেছে? বস মানি ব্যাগের ব্যাপারে তো জানি না। আপনাকে কে বলছে? চলুন তো, আসলে চলুন যাই। রাফিয়া, তুমি কিসের মানি ব্যাগের জন্য আমাকে আমার কাছে পাঠাইছো? বস, একটু আগে না আপনাকে একটা মানি ব্যাগ দিলাম, ওই মানি ব্যাগটা নেই এই ভাইয়ার। এই শফিকে কি বলছো? মাথা মাথা খারাপ হয়ে গেছে। রাফিয়া, তুমি কবে থেকে মিথ্যে কথা বলে শুরু করছো? কাস্টমারদের সাথে এইগুলোই করো না। বসরে তো তুমি মানি ব্যাগই দাও নাই। আচ্ছা আরে রাফিয়া, চুপ থাকো। তুমি মানি ব্যাগ কি করছো? কোথায় রাখছো মানি ব্যাগ? বস, আপনি ভুলে গেছেন, আপনাকে আমি মানি ব্যাগটা দিয়ে আসলাম না, মানি ব্যাগ ভরা টাকা ছিল। তুমি আবার মিথ্যা কথা। শফিক, ওনাকে চেক করো তো। এই ওরা ব্যাগ চেক। আমারও আচ্ছা। মনে হইতেছে বস ওর কাছেই আছে। আচ্ছা, আপনারা দাঁড়ান, আমি বের করে দেখাচ্ছি। হ্যাঁ দেখাও। আমার মানি ব্যাগে তো কিছু নেই, আমার কাছে তো কিছু নেই। দেখেন। মানি ব্যাগ? বস, আমি তো এটা আপনাকে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার ব্যাগে কিভাবে আসলো? হ্যাঁ, এটা কি আপনার ব্যাগ? কি ব্যাপার রাফিয়া? তুমি নিজের কাছে ব্যাগ রেখে আমাদেরকে দোষারোপ করতেছো কেন? দেখছেন বস, টাকাগুলো ওর কাছেই ছিল। এত নাটক করতেছিল বস। আরে বাইর করে দেন বস। না না বস, মানি ব্যাগটা আমি আপনাকে দিয়েছি, কিন্তু এইখানে কিভাবে আসলো আমি তো জানি না। আরে বস মিথ্যা কথা বলতেছো। রাফিয়া চুপ থাক। সব কিছু বুঝলাম, মানি ব্যাগ তো পাইলাম, কিন্তু ব্যাগে তো টাকা ছিল। টাকাটা কোথায়? আমি তো ব্যাগটা পুরোটাই বসের কাছে দিয়ে দিয়েছি, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার এখানে কিভাবে আসলো ব্যাগ আমি- পাওয়া গেছে তোমার কাছে, টাকাও তোমার কাছে। আপনি জানেন এখানে কতগুলো টাকা ছিল? অনেকগুলো টাকা ছিল। টাকাটা কোথায়? টাকা ছিল, টাকা তাহলে এই মেয়েটা নিয়ে গেছে। বস আমরা এই ব্যাপারে জানি না বস। ওই নিয়েছে। তাহলে আপনারা কেউ জানেন না টাকাটা কি হ্যাঁ, নিয়েছে? ওই নিয়েছে টাকাটা, তাই? ওই 100% নিয়েছে সে। ও মিথ্যা কথা বলছে। স্যার আপনি এইভাবে আসবেন কখনো ভাবিনি স্যার। আপনারা তো বলছেন টাকাটা আপনারা নেন নাই, তাই তো? কিন্তু আপনাদের দুজনের যত কীর্তিকলাপ আছে আমি সিসিটিভি ফুটেজে আগে দেখে নিয়েছি। মানিব্যাগ সহ এতগুলো টাকা পয়সা রেখে আসলাম, চেক করা দরকার স্টাফগুলো কি করছে। সিসি ক্যামেরা দেখি তো। মানিব্যাগ, মানিব্যাগে তো অনেক টাকা, মনে হয় কোনো একটা কাস্টমার রেখে গেছে। আচ্ছা, এটা ম্যানেজারের কাছে দেই। স্যার, ওই টেবিলে না একটা মানি ব্যাগ পাওয়া গেছে, আর মানি ব্যাগে না অনেকগুলো টাকা, মনে হয় কেউ একজন ভুলে রেখে গেছে, দেখুন। আচ্ছা তুমি রেখে যাও, তুমি ওর কাজ করো যাও। আচ্ছা ঠিক আছে স্যার। কিরে টাকা এইভাবে সরাইতেছে? একাই খাওয়া দামটা। ঠিক হয়তো ব্যাপারটা। আরে বস, ধান্দা তো ভালোই করতেছে। ভদ্রভাবে কথা বলে, কিসের দাম? কিসের ধান্দা? সব টাকা তো পকেটে উঠছেন, আবার কোন কিসের ধান্দা? কারণ সত্যি কথা বলতেছি, আমি কিন্তু সব দেখছি, বুঝছেন ওইখান থেকে। আচ্ছা এত না পেছাই সোজা করে বলো তো, আপনি কি চান? আমার কথা একটাই, টাকা যা আছে
অর্ধেক অর্ধেক, তাকে বলে 50-50 দিয়ে দেন, নাহলে কিন্তু অবজেকশন বসের কাছে চলে যাবে। অর্ধেক তো পাইলেন, আর এই ব্যাগটা কি করবেন? আরে ব্যাগের কথা আপনার চিন্তা করা লাগবে না, ওটা ঠিক জায়গায় চলে যাবো। নেন, এটা একটা ব্যবস্থা করেন। আচ্ছা, এটা আমি দেখতেছি। সরি স্যার, এবারের জন্য স্যার আমাদের কিছু শুনেন, আপনাদের দুজনকে একটা কথা বলি, ভুলের ক্ষমা আছে, বাট বেইমানি এবং চুরির কোনো ক্ষমা নেই। আর আমার এই রেস্টুরেন্টে আপনাদের মতো চোরের, স্যার এবারের জন্য স্যার আমাদের ক্ষমা করুন। প্লিজ প্লিজ, আপনাদের মতো চোরের আমার রেস্টুরেন্টে কোনো জায়গা নেই। আপনার দুজনকে আমি বের করে দিলাম, ইউ আর ফায়ার। বেরো যান, আমার চোখের সামনে থেকে বেরো যান আপনারা দুজন, প্লিজ। কি হলো, যাচ্ছেন না কেন? চান? অল্প কয়টা খোলা ছিল, এটি যদি বেচতে পারতাম বাইক চলে যেতাম। দেখি বেচা হয়ে যাবো সন্ধ্যার আগে আগে। ফল কি ফ্রেশ? একেবারে তাজা ফ্রেশ ফল। এদিকে কমলা নাকি? হ্যাঁ ভাইজান, কমলা। এই যে দেখেন, একেবারে তরতাজা, খাইলে না আপনার মনটা ভরে যাব। বাইরে খাইবেন, মনের মধ্যে যে একটা তৃপ্তি পাইবেন না ভাইজান। কেজি কত কেজি? ভাইজান 100 টাকা কেজি। আর এখানে তো আছে অল্প করে আধা কেজি আছে, মাইপা রাখছি একটু আগে। আচ্ছা দাও, আধা কেজি দাও। সমস্যা নাই, ধরো। ভাইজান আমার কাছে তো 1000 টাকা বাড়তি নাই। সমস্যা হলো কি, আমার কাছে তো এই বাংতি নাই, টাকা দাও। ভাইজান ফল তো অল্প করে, এই কি করে কি 1000 টাকা দিই? আমার বাসা এখানে কাছেই, আর আমি অফিস করি এখানেই। তোমার তো রেগুলার যাই, তোমার ফলও ভালো ফ্রেশ, আমি তোমার পরে দিয়ে দেবো নাকি, সমস্যা চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা ভাইজান, দিয়া যায়নি একটু মনে করে। হ্যাঁ দেবো দেবো। আপেলের তো আজকে চেহারা সুন্দর দেখা যাচ্ছে। কেজি কত আজকে আপেলের? হ্যাঁ ভাইজান, কেজি বেশি না, 150 টাকা দিই। আচ্ছা আধা কেজি তো মনে হয় হবে, এটা মনে হয় আধা কেজি ও, হবে। আধা কেজি আছে। দাও। শেষ তো বেচা কিনা শেষ, আমি তো আচ্ছা বাইরে চলে যাবো না। চল দেখা। দাও। ভাইজান আপনার কি হয়েছে? আপনি এই একটু করে ফল নেন আর আমার 1000 টাকা নোট দেন। 1000 টাকা বাকি নাই আমার কাছে, দেন তো। আর আগে যে আপনি বাকি নিয়েছিলেন, এই বাকি সব মিলে আজকের সহ 600 টাকা হয়েছে। আপনি আমার 600 টাকা দেন। না মানে বিষয় হচ্ছে কি, টাকা তো বাংতি ছিল, হ্যাঁ, টাকা মানি ব্যাগে নাই, ঘরে রয়েছে বাসা। এই তুমি আমার ওই 1000 টাকা দাও। আচ্ছা ভাইজান, আমি বুঝতে পারছি, দেন টাকাটা দেন, আমি ভাঙাই। না না না, আমার সময় কম, আমার কাজ আছে, আমি তোমাকে কালকে শিওর দিয়ে যাবো, ঠিক আছে? ভাইজান মনে থাকবে। ভাইজান, ও ভাইজান, আপনার মানি ব্যাগ পড়ে গেছে ভাইজান। ভাইজান এই আমার মানি ব্যাগ তো বেশি। হ্যাঁ? ভাইজান, আপনি যাওয়ার সময় না পকেট থেকে মানি ব্যাগটা পড়ে গেছে। ভালো হয়েছে, যা দোকানে যা। কেমন মানুষ, ব্যাগটা আমি খুঁজে দিলাম, আমার একটা ধন্যবাদও দিল না। আমরা গরিব মানুষ তো। আপনার বাকি দেওয়ার সিস্টেমটা কিন্তু ভালো লাগলো না। আপনি প্রত্যেকদিন বাকি দিয়ে দেন, তাই এরকম ভাবে বাকি দিলে কি চালান থাকবো আমাকে?
আরে কিছু হইব না, বাকি দিছি তো কি হইছে, সে তো আমারে বলছে সব টাকা পরিশোধ করে দিবি। তুমি চিন্তা করো না, সে আমরা টাকা দিয়ে যাবে। সবাই কি আপনার মতো ভালো মানুষ? এই দুনিয়া কেউই ভালো না, সততার কোনো মূল্য নাই। আপা দেখেন, এরকম করেন না, এরকম বাকি বাট্টা দিয়েন না, তাহলে আপনি ঠকায় তো মানুষ পলাই দেবো কে, তখন আমাকে ব্যবসায় কি হইব? শোনো, তুমি কোনো চিন্তা করো না, উনি নিজেই টাকা দিয়ে যাবে, আমার বিশ্বাস আছে। ঠিক আছে, আমাদের ব্যবসা ভালোই চলবে, আর বেচা কিনা কিন্তু খুব ভালো হইতাছে, কোনো চিন্তা নাই। আপা আপনি যদি এই কথাটা কন, যদি এটা সত্যি হয় তাহলে তো ভালোই। ঠিক আছে আপা, গেলাম তাহলে। আচ্ছা যাও। এটা কি? ডালিম ডালিম। চেহারা তো খুব সুন্দর। দাও ডালিম দাও। তুমি চিন্তা করো না, আজকে তোমার সব টাকা পেড করে দেবো, পেড দাও। সত্যি ভাইজান, দাও তুমি। ডালিম দিয়ে একেবারে রস টস করে ভাইজান। দেন, আগে টাকাগুলো সহ এইটা দেন। হ্যাঁ, কখনো তো টাকা ঘটছে, ঠিক আছে? এটা তো মানি ব্যাগটা হাতে নাই, থানা অফিসে বক্সে রেখে চলে আসছি। এখন দাও, কালকে কনফার্ম হয়ে যাবো। দাও। ভাইজান মেলা বাকি হয়ে গেছে, বুঝেনি তো। দিব তো তোমার, আজকে তো মানি ব্যাগে নাই, কালকে দিয়ে দেবো। দাও, আরে দাও তো। ভাইজান বুঝলেন না, হ্যাঁ এত বলা লাগে না, দেবো। দিয়ে যান কিন্তু ভাইজান। আপা আজকেও আপনার থেকে মাল লয়ে গেছে ওই বাকিতে, আজকে ওরা দেখতেছি। দাঁড়ান আজকে। আমার দুনিয়া এমন সৎ সরল পাগল টাইপের লোক আছে, ধনী খাই আর বাকি খাই, কোনো খবর নাই। ওই, 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 দাঁড়া। ভাইজান আপনারা বলছিলেন মানি ব্যাগ নিয়ে আসেন নাই, যাই হোক এই নেন আপনার মানি ব্যাগ। আসলে আমি ওইটাই ফল খেয়েছি তোমার। ভাইজান আমি তো আপনার ধান্দাবাজি প্রথম দিনই বুঝতে পারছিলাম। মানে তুমি প্রথম দিক থেকে কেমনে জানলা? ভাইজান মানি ব্যাগ খালায় রেখে গেছে, ভাইজানের কাছে তো বাংতি টাকা আছে, এরপর আমার এই টাকাটা দিল না। তুমি যেদিন আমার মানি ব্যাগে দেখছিলাম ভাঙতি ছিল, তুমি তো ছেলে টাকাটা রাখি দিতে পারো, তুমি তো রাখলা না। ভাইজান কেউ যদি মন থেকে কিছু না দিতে চায়, তার কাছ থেকে তো জোর করে নেওয়া যায় না। শোনেন ভাইজান, আমরা গরিব মানুষ, ফল বেচা খাই, কিন্তু আমাদের মধ্যে সততা আছে। এটা হচ্ছে ফললির সততা। আসলে আমি এতদিন যা করছি আমি তোমার কাছে ক্ষমা করছি, তোমাকে মাফ করে দিই। আর তুমি এই পুরা 1000 টাকাই রাখো, বাকি টাকার দরকার নাই, আমি খুশি হয়ে দিলাম। তুমি আমার উপর রাগ করে দিও না, হ্যাঁ, ক্ষমা করে দিও। জোর করে আমাকে বিয়ে করেছো, আমি তো তোমার সাথে সংসার করার মেয়ে না। দেখো আজকে রাতে কি গেমটা খেলি, আমাকে এখনো চিনো না। কি ব্যাপার, তোমাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন? আজকে তোমার খুশি হবে? আসলে আমাদের বিয়েটা একদম হুটহাট হয়ে গিয়েছে, আমি তোমাকে আমার অনুভূতিটা বোঝাতে পারবো না। তোমার সাথে অ্যাডজাস্ট করতে আমার একটু সময় লাগবে। কিন্তু টেনশন করতেছো, সময় নাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার মনটাকে স্থির করার জন্য আমাকে একটু সময় দিতে হবে, তারপর আমরা সংসার করি। অবশ্যই, তুমি ধীরে স্বস্তিতে আমার সাথে ইজি হও, আমার কোনো কারণ নেই।
সত্যিই তুমি অনেক ভালো, আর এই জন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি। এই না দুধটা খেয়ে নাও। এটা আবার কি দরকার? খাও। বলেছি তো। হুম। কেমন না লাগতেছে? মাথাটা ঝিমঝিম করতেছে। আচ্ছা দাও দাও, খেতে হবে না। কেমন লাগতেছে? যেই মাল খাওয়াইছি সারা রাত মনে হয় না হুঁশ আসবে। হ্যালো, হ্যাঁ শোনো, আমার কাজ কিন্তু কমপ্লিট। তুমি তাড়াতাড়ি গাড়ি রেডি করো, আমি বের হয়ে যাচ্ছি। ঠিক আছে? বিয়ে করার শখ, এবার বুঝবি মজা। আমার তো যা পর আমি পাই গেছি, না হলে 20 লাখ টাকার গয়না হবে। থাক তুই। এইভাবে তোমাকে পেয়ে যাবো কখনো ভাবিনি। সত্যি বলতে কি জানো, আজকে নিজেকে দুনিয়ার সবচাইতে খুশি মানুষ মনে হচ্ছে। আমিও তো তোমাকে খুব ভালোবাসি, আর আমাকে এক কথায় জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি তো ওই লোকটার সাথে একটু শান্তি পাবো না। আমার সব শান্তি তো তোমার মাঝে, তাই আমি চলে এসেছি। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন নতুন একটা জীবন শুরু করতে গেলে অর্থের প্রয়োজন আছে। আমাদের সাথে তেমন অর্থ নেই। তুমি কি আসার সময় কিছু নিয়ে আসতে পেরেছো? হ্যাঁ, তুমি চিন্তা করো না, দেখো এখানে অনেকগুলো টাকা আছে। এতগুলো টাকা আমার হবে তা তো কোনোদিন ভাবি নাই। আমার তো লটারি লেগে গেল। যেমনিই হোক এই টাকা আমার করে নিতে হবে। জুয়েলারিগুলো আমরা 10 লাখ টাকার মধ্যে বিক্রি করতে পারবো। অনেক অনেক ভালো কাজ করেছো তুমি। আমরা নতুন একটা সংসার শুরু করবো এটা দিয়ে, আমাদের একটা হ্যাপি সংসার হবে। তুমি তো অনেকগুলো টাকার গয়না নিয়ে চলে এসেছো দেখছি। আসলে হচ্ছে কি যে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে না, ওখানে টাকা আর গয়না দুটোই রাখা আছে। হ্যাঁ, আমি বলছিলাম কি, আমার ওই ব্যাংক অ্যাকাউন্টে আমরা গিয়ে এটা রেখে আসি। একটা সেফটি ব্যাপার আছে না, বুঝতেই তো পারছো। না না, আমার অ্যাকাউন্ট আছে তো, আমার অ্যাকাউন্টেই টাকা থাকবে, এগুলো সব থাকবে। হ্যাঁ আচ্ছা, তাহলে ব্যাংকের দরকার নেই। হ্যাঁ, আমার বাসায় থেকে ঠিক আছে, বাসায় যেয়ে তারপর আমরা একটা ডিসিশন নিই। হ্যাঁ চলো, আমরা বাসায় থেকে। তোমার এই বাসাটা না আমার খুব ভালো লেগেছে। আর শোনো, আমরা কিন্তু এই বাসাতে নতুন সংসার করব, আর এই যে বিছানাটা আছে না, এখানেই হচ্ছে আমাদের বাসর ঘর হবে। ঠিক আছে? তোমার সত্যি বাসাটা অনেক ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে তোমার নিজের মতো করে বাসাটা সাজিয়ে নিও, আর আমি তো আছি তোমার সাথে। আমরা দুজনে মিলে নতুনভাবে আবার আমাদের নতুন একটা স্বপ্নের সংসার শুরু করি। আর শোনো, আমি কিন্তু তোমাকে নতুন করে ভালোবাসছি। আচ্ছা, শোনো, আমিও তোমাকে অনেক ভালোবাসা দিই।
আচ্ছা, সত্যি তো? আচ্ছা, তোমাকে এখন অনেক টায়ার্ড লাগছে, আমি কিছু নিয়ে আসি তোমার জন্য। ঠিক আছে। তুমি বসো এখানে, হ্যাঁ? তুই কই যাবি? তোর সবকিছুই তো আমার। তোমাকে অনেক টায়ার্ড লাগছে, ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই, একটু খাবার খাও। না, আমি কিচ্ছু খাবো না, একটু পানি খাবো। শুধু পানি খাবো? আচ্ছা, না। কি ব্যাপার, কি হয়েছে তোমার? তোর স্বামীর কষ্টে অর্জিত সম্পদ নিয়ে তুই আমার কাছে চলে এসেছিস। কি হলো আজ তো দেখ, এগুলো তো এখন সব আমার, আমও আমার, ছালাও আমার। তুই এক কাজ কর, তুই হাওয়া খা, তুই বাতাস খা। আমি খুব টেনশন অনুভব করছি। কেন, আবার কি হয়েছে? এইমাত্রই টেস্ট করলাম, মনে হয় আমি প্রেগনেন্ট। কি কি বলছো তুমি এগুলা? আর এসব ফাইজলামের মানে কি? আর তুমি প্রেগন্যান্ট, এটা কিভাবে সম্ভব? কার না কার সাথে শুয়ে বেড়াইছো? আর এই বিয়াদব, এইসব কি বলছিস? আমার স্বামী গত 4-5 মাস ধরে দেশের বাইরে। আমি যদি কিছু করে থাকি শুধুমাত্র তোর সাথে করেছি। শোনো, যা বলতেছো আর যাই বলো, এইসবের দায়িত্ব আমি নিতে পারবো না, হ্যাঁ? এই কথাটা মনে রেখো। আর এইসব আবল তাবল কথা বলে আমার মুডটা এখন নষ্ট করো না। আর শোনো, একটা কথা বলে দেই, আমাকে না এইসব ঝামেলার মধ্যে তুমি জড়াবা না। কি সব আবল তাবল বলছো? আমার সাথে প্রোটেকশন ছাড়া তুমি কেন শারীরিক সম্পর্কে গেলে? আর এখন তুমি আমাকে ঠকাচ্ছ। আমার এখন কি হবে? অসহ্য হয়ে গেলাম তোমাকে নিয়ে। তোমাকে আমি ধোকা দিয়েছি? তুমি তোমার স্বামীকে নিজে ধোকা দিয়েছো। আর যে মেয়ে তার নিজের স্বামীকে ধোকা দিতে পারে, তার কাছে বাইরের পুরুষ কি আসে যায়? চত্বর সব। এটা বলো না, এত আর্জেন্ট নিউজ আমাকে কেন পাঠালেন? কি ব্যাপার, আপনাকে তো আনমনা মনে হচ্ছে। ফ্রিজের মধ্যে পুরো দুশ্চিন্তার ছাপ। কি হয়েছে? যা হওয়ার হয়েছে, আপনি কোনো টেনশন করবেন না। আমাকে যা বলেন ইজিলি বলুন। কিভাবে যে আপনাকে বিষয়টা আমি বলি বুঝতে পারছি না। আপনি তো আমার অনেক কাছের একজন মানুষ, তাই আপনাকে বাসায় ডেকে নিয়ে আসলাম কিছু কথা বলার জন্য। কোনো সমস্যা নেই, আপনি যা বলার ইজিলি বলুন। আমি সব কিছু সিরিয়াসলি ভেবে নিচ্ছি। বলুন। আসলে হয়েছে কি, আমি প্রেগনেন্ট, কিন্তু এই বিষয়টা আমার হাজবেন্ড জানে না। জানে না? আপনি জানাননি তাই জানেন না, সমস্যা কি? এখন জানান। বাচ্চাটা আমার বয়ফ্রেন্ডের, কিন্তু আমার বয়ফ্রেন্ড এই বাচ্চাটার দায়িত্ব নিতে চাইছে না। আর আমিও চাই না এখন মা হতে, তাই অ্যাবর্শন করে ফেলবো বাচ্চাটাকে। মানে কি এইসব আপনি কি বলছেন? হ্যাঁ, আর আপনি এই কাজটা আমাকে করতে বলছেন? অসম্ভব, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আপনারা যখন অবৈধ সম্পর্ক করেছিলেন, নষ্ট সম্পর্কে জড়িয়েছিলেন, তখন মনে ছিল না? এখন এই নিষ্পাপ বাচ্চাটাকে কেন শাস্তি দিবেন? ডাক্তার আপা, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমি কি বুঝবো? আপনার বোঝার দরকার ছিল। আপনার স্বামী রেখে আপনি কেন পরকীয়া করতে গেলেন? করলেন তো করলেনই, বাচ্চা কেন কনসেপ্ট করলেন? এবং এই নিষ্পাপ বাচ্চাটাকে কেন আপনি শাস্তি দিবেন? হ্যাঁ, তার কি
মানুষ। আমি এটা পারবো না, আমি গেলাম, আমি আর একটা কথা শুনতে চাই না। আপা প্লিজ একটু আমার কথাটা শুনেন। আপনারা যদি আমার সাথে না থাকেন আমি আমি কি করলাম? এখন কি হবে? রাজু যদি জানতে পারে ও আমাকে ছেড়ে চলে যাবে। আমি তখন কোথায় গিয়ে দাঁড়াবো? আমার পাশে কেউ নেই, আমি তো একা হয়ে যাব। আর এই বাচ্চাটার বাবা কি হবে? হ্যালো, কি ব্যাপার? তুমি কল দিয়েছো কেন? অর্ডিনারি ঘটনার পর থেকে আমি তো তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে পারছি না। তুমি কি তা বুঝতে পারছো না? তুমি প্রচন্ড খারাপ একটা মানুষ, আমি তোমাকে চিনতে ভুল করেছি। যাই হোক ইমরুল, প্লিজ আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এই অবস্থায় আমি কোথায় যাব? দেখো, আমি খারাপ মানুষ হই আর যাই, আমি তোমার জন্য সর্বোচ্চ অ্যাবর্শনের ব্যবস্থা করতে পারি। আর ওই যে বললাম না, দায়িত্ব আমি নিতে পারবো না, ওটা আমি নিবো না। বলেছিলাম না আমি সত্যিই তোমাকে চিনতে ভুল করেছি। আমাদের সম্পর্কটা কিন্তু দুজনের ইচ্ছাই হয়েছিল, কিন্তু এখন তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। হ্যাঁ, আমি তো জানি আমি খারাপ। আর শুনো, মজা তুমিও পেয়েছো, মজা আমিও পেয়েছি। সো এই বিষয়টা বাদ দাও। আমি তোমার জন্য অ্যাবর্শনের ব্যবস্থা করছি, তারপর তোমাকে আমি জানাচ্ছি, ঠিক আছে? তুমি আসলে একটা নোংরা মনের মানুষ। প্লিজ যাই করো একটু তাড়াতাড়ি করো। আমার হাজবেন্ড রাজু 2-1 দিনের মধ্যে চলে আসবে, আর ও যদি এই বিষয়গুলো জানতে পারে সর্বনাশ হয়ে যাবে। আরে এতদিন ধরে স্বামীর অগোচরে আরেকজনের সাথে পরকীয়া করে বেরিয়েছো। এতদিন তোমার স্বামী তোমাকে ধরতে পারেনি, আর এখন কি হবে? কিছুই হবে না। টেনশন করো না, আমি তোমার জন্য ব্যবস্থাটা নিয়ে তোমাকে আমি জানাচ্ছি, ঠিক আছে? রাজু তুমি চলে এসেছো? না, আমি একজনের বিষয়ে কথা বলছিলাম ফোনে। আমি সব শুনতে পেরেছি। তুমি এটা কিভাবে করলে, কেন বা করলে? ছি, এত নিচে নামতে পারলে তুমি? রাজু আমাকে তুমি ভুল বুঝো না। আমি না হয় একটা ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে যা বোঝাও না, তোমার সাথে আমার সংসার করা আমার হবে না। তোমাকে সম্মান আমার মধ্যে থেকে আর আসবে না। এত নিচে নামতে পারলে? তুমি এই অবস্থায় যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কোথায় যাব? আমার কি হবে? আমার যে যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আমি তোমার জন্য বেশ কিছু টাকা রেডি করেছিলাম, বুঝতে পারছো? আসলে তোমাকে সারপ্রাইজ দিয়েছি। কি আর করার, এগুলো নিয়ে থাকো। তবে একটা কথা মনে রাখবা, তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য সরে যাবে, আমার সামনে কখন আসবা। এটা আমার তোমার সাথে আমার শেখ দেখা। রাজু তুই আমাকে ছেড়ে যেও না রাজু, আমার এই টাকার দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার। তুমি আমাকে ছেড়ে গেলে আমার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না রাজু। প্লিজ রাজু, রাজু। তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আজকে প্রথম দেখতেছো। যেদিনে দেখি ওদিনে তো প্রথমেই লাগে। দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, বিশ্বাস হয় না? এই মা এসে গেছে, লুকাও তুমি। আচ্ছা আমি লুকাচ্ছি, তুমি গিয়ে আগে দেখো কি অবস্থা। তুমি ফয়সাল না? জি জি। আসো আসো, বসো। আসলে নাম্বারটা আমার কাছে নাই তো, তাই জন্য আমি সরাসরি চলে আসি। আচ্ছা বসো তুমি। জি। তোমার বসো, আসতেছে। হ্যাঁ, ওহো ওই যে দেখ কি আসছে। কি ব্যাপার? তোমরা কথা বলো। হ্যাঁ আমি যাই। হ্যাঁ
আমার খুব টায়ার্ড শরীর, আমি যাই। তুমি আবার আসছো কেন? মা যদি এটা বুঝতে পারে কতটা খারাপ হয়ে যাবে। তো বের হয়ে চলে গেছিলাম, কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। মোবাইল রেখে চলে গেছি, যে মোবাইল ছেড়ে কেমন যাবো? যাও যাও, আমি এখানেই আছি, তুমি ফোনটা নিয়ে আসো, যাও। কমই যাচ্ছে। কি যে করে, এইভাবে কোনদিন আমাকে ধরা না খাওয়াই দেয়। শোনো, আমার কাজ শেষ, আমি মোবাইল নিয়ে নিছি। কবে থেকে জানবো তোমাকে? আর যখন যাই আমি দেখে তোমাকে জানাবো। কি ব্যাপার? এই মানি ব্যাগটা তো রাখিবের মনে হচ্ছে না, এটা তাহলে কার? দাঁড়াও, তুমি কি কিছু ভুল করে ফেলে গেছো? না তো, আমার তো সবকিছু হাতে আছে। ফেলে যাবে না? না এই দেখো তো মানি ব্যাগটা কার? কে? না না, এটা আমার না, এটা রাকিবের হবে হয়তো। এটা হয়তো রাকিব ভুলে ফেলে গেছে বাসায়। ভুলে রেখে গেছে। ব্যাগটা তোমার না, না? ঠিক না। তোমার লজ্জা করে না? বন্ধুর বউর সাথে তুমি নষ্টামি করতে? রাকিব তোমার বন্ধু, তোমাকে বিশ্বাস করেছিল সে। শোন, আজ থেকে আমি মনে করলাম আমার কোনো মেয়ে নাই, আমার মেয়ে মারা গেছে। এমন নষ্টা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তুই আমার গর্ব জন্মগ্রহণ করেছিস, আমি অস্বীকার করলাম তোকে। মা, তুমি এই কথাগুলো রাকিবকে এই! বলো না। মা প্লিজ, তুমি এই কথাগুলো রাকিবকে বলো না। রাকিবকে বলো, রাকিব হয়তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। অবশ্যই ডিভোর্স হয়ে যাবে, ও তো পরের ছেলে। আমি তো নিজের মা, আমি তোকে অস্বীকার করলাম। কি ব্যাপার? তুমি আমাদের বিয়ের ব্যাপারে কি ভাবলে বলো তো? বিয়ের ব্যাপার তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু ইদানিং একটা প্রবলেম হচ্ছে। মাকে জানালাম, মা তো রাজি হচ্ছে না। এটা তো অনেক বড় একটা সমস্যা। মা রাজি হচ্ছে না, তার জন্য আমাদের বিয়ে হবে না? এটা কেমন কথা বললে? তুমিও না, কি যে বলো। মা রাজি হচ্ছে না, আমি বলি মার, আমি তো আছি। চলো, আমি তোমাকে বিয়ে করে দেবো। কাউকে দরকার নেই আমাদের, তুমি আর আমি, আমাদের ছোট্ট একটা সংসার। ব্যাস, সত্যি? এটাই এটাই আমার শেষ কথা। আচ্ছা, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা করো। আমার আর এভাবে ভালো লাগে না। আমি তোমার বাসায় গিয়ে থাকবো, তোমার সাথে থাকবো। তুমি চিন্তাই করো না, আমি বললাম তো সব পার, শুধু তুমি আর আমি। আচ্ছা ঠিক আছে। তুই তোর মায়ের কথাটা শোন, তুই বুঝতে চেষ্টা কর। নীলিমাকে নিয়ে তুই সুখী হবি না। আমি তোর মা, আমি তোর খুব ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো, পছন্দের একটা মেয়ে আছে, তুই সুখী হবি। কিন্তু নীলিমা সেই ধরনের মেয়ে না, তুই আমার কথাটা বিশ্বাস কর। মা, তুমি আমার কথা বুঝতেছো না কেন? আমি ওকে অনেক ভালোবাসি, আর ওকেই আমার লাগবে। মা, ভালোবাসা তো ভুলও হতে পারে, তোর বয়স কম, এই মেয়েটার আচার আচরণ ভালো না। আমি তোর মা হয়ে নিষেধ করছি, এই মেয়েকে আমি অ্যাকসেপ্ট করবো না, কখনোই অ্যাকসেপ্ট করবো না। আমার মা বা পুরো দুনিয়া একদিকে চলে যাক, আই ডোন্ট কেয়ার। আমার ওই মেয়েরই লাগবে। আমার কথা এখানে মা শেষ। বাবা, হ্যাঁ আল্লাহ, আমি এখন কি করি? ও তো আমার কোনো কথাই শুনছে না। কিন্তু ওই মেয়ে তো ভালো মেয়ে না, ওই মেয়েকে বিয়ে করলে তো আমার সংসারে কোনো সুখই থাকবে না, আমার একমাত্র সন্তান। দেখ রাজু, আমি তোর বাসায় আমি আসিনি, আমি আসছি একটা কথা বলতে। যে মেয়ের সাথে সঙ্গ দিচ্ছিস না, এটা তো ভালো হবে না, বুঝতে পারছিস? এই মেয়ের রেকর্ড ভালো না, আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি। তোর মা আমার মায়ের মতো, বুঝছিস? ওনার সুখের কথা চিন্তা করে হলো এই সঙ্গ ছাড়, এটা তোর জন্য ভালো হবে না। তোরা তো পণ্ডিত করতে গেছে, হ্যাঁ? এটা তো আমার বাসায় এসে আমার মাথা গরম করতেছ। মামা অন্য কথা থাকলে কো, এইসব বাদ দে, ভালো লাগতেছে না সব বিষয়। অন্য কথা আছে, নাহলে যা। আর বড় পণ্ডিত কি করতেছে? তুই তোর মায়ের কথা চিন্তা করবি না? তুই যার সাথে মিশতেছিস ও তো ভালো মেয়ে না, সুখী হবি না। আমি তো ওর সম্বন্ধে অনেক কিছু জানি, এবং পাড়ার অনেক জনে জানে, ওর রেকর্ডটা তো ভালো না। শোন, একটা কথা বলি,
পাড়া জানুক, লোকে জানুক, জননা জানুক, যা মন চায় তা হোক, ঠিক আছে? আই ডোন্ট কেয়ার। আরে বেটা ভালো কথা তো বলছি না। দেখ, তুই জানোস, পাড়া জানে, মহল্লা জানে, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আর এইসব কথা বাদ দে। আন্টি কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? কি করবো বাবা, নিজের সন্তান যদি অবাধ্য হয়ে যায় তখন সেই মায়ের মন খারাপ হবে না? কি হবে বলো? আমার একমাত্র সন্তান, এত করে বুঝালাম যে যেই মেয়েকে ভালোবাসি সেই মেয়েটা ভালো না, ও আমার কোনো কথাই শুনছে না। আন্টি একটু বিস্তারিত খুলে বলুন তো কি হয়েছে? ওই নীলিমা নামে একটা মেয়েকে সে ভালোবাসে, এতটাই ভালোবাসে আমাকে ছাড়তে পারবি, ওকে ছাড়তে পারবি না। অথচ মেয়েটা খুব খারাপ, ভালো না। মেয়ে যদি আমার সংসারে আসে, সংসারে অশান্তিতে আগুনে জ্বলে যাবে। আমি আর কি করবো বাবা বলো তো? সামনে কি ব্যাপার তো? তুমি একটু ওকে বুঝাই বলো না বাবা। আন্টি আপনি বুঝালে কাজ হয় না, আমি বুঝালে কি হবে? দেখো না, তুমি তোর বন্ধু, তুমি বললে নিশ্চয়ই হবে। তুমি এমন ভাবে বোঝাবে। বুদ্ধি আছে আন্টি। আপনি একটা কাজ করেন তো, ওটা ব্যবহার করে ছেড়ে দিন তো আমাকে। একটু ছেড়ে কিছু দিই? করা যায় কিনা? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাওয়ার সময় চিনি নিয়ে যেও। হ্যাঁ, ঠিক আছে। তুমি কিন্তু খুব ভালো করে বোঝাও। আসসালামু আলাইকুম বাবা। বাবা হক মাওলা, কি চাই তোর? বাবা একটা কাজ নিয়ে আসছি, কাজটা আপনি করছেন। কি কাজ? আমার এক বন্ধু একটা খারাপ মেয়ের পাল্লায় পড়া জীবনটা ধ্বংস করে ফেলেছে। ছোটবেলার বন্ধু, মা অনেক কাঁদতেছে, না আসে পারলাম না। সব দয়াল ঠিক করে দেবে। আমার কাছে আসছিস, এই গিট্টু বাবার কাছে আসছিস, সব আমি ঠিক করে দেব। আমার ক্ষমতা অনেক। এই ভরসা তো আসছে বাবা। কি কি আনছিস বের কর। বাবা ওটা আবার কয়েকটা চিনে নিয়ে আসছে। এটাই তো দরকার ছিল, কাজ হয়ে যাবে। এই চিরুনি, এটাই হবে তোর অস্ত্র। এই চিরুনি পরে আমি দিলাম তোকে, দয়াল সব ঠিক করে দেবে তোর। বকশিসটা বাবা বকশিসটা দিয়ে যাস। এগুলো বলতে হবে না বাবা, সব আপনাকে দিয়ে যাবে। আমার বড় আশা নিয়ে আসছি বাবা, এই কাজটা হওয়া চাই বাবা। হক মাওলা, দয়াল সব ঠিক করে দেবে। হ্যালো, কি ব্যাপার? তুমি আমাকে ফোন দিয়েছো কেন? মানে কি? শোনো, তুমি না আমাকে আর ফোন দিও না। আমার আর এখন তোমার সাথে কথা বলতে একদম ভাল লাগে না। আরে হ্যালো, রাখো তো ফোন, রাখো, ফোন দিবা না। এটা কি হইলো? মানে কি? কিছু তো বুঝতেছেন না। এটা কোনো কথা? কি সমস্যা হইলো? মানে কেন করতেছে এটা ও? শেষ পর্যন্ত এই কাল্লাকের হাত থেকে বাঁচি। আর বলিস না, কেমন যে কি হইলো আমি বুঝতেই পারতেছি না। বেটা একবার তো আন্টি কথা চিন্তা করবি, যেখানে সেখানে বালুর মতো মেলায় গেলে তো হইব না বেটা। ফ্যামিলির কথা তো ভাববি। কথা তো ঠিকই বলছস। যা, ছেড়ে দিলাম। যাও, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছিস, এটাই অনেক বেশি।